আজকে এই বুক ফেটে যাওয়া কান্না নিয়ে দাঁড়িয়েছি। 7 বছরের একটা নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যাওয়ার বিচার চাইতে এসেছি আমি। পল্লবীর সেই ছোট্ট রামিসার কথা ভাবলে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। ওর হাতের স্কুলের বইগুলো আজ ঘরের কোণে একা পড়ে আছে। বারান্দায় যে ফুলগুলো ও প্রতিদিন পানি দিত, সেই ফুলগুলো এখন শুকিয়ে গেছে, শুধু ওর স্পর্শ না পাওয়ার গভীর অভিমানে আর শোকে। আমরা কোন সমাজে বাস করছি যেখানে একটা ফুলের মতো শিশুকে নৃশংসভাবে মেরে ফেলা হয়, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এই পৈশাচিকতা কবে থামবে? কবে আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ দেশ আমরা গড়ে তুলতে পারবো? মাদকাসক্ত সেই সোহেল রানা কি মানুষ ছিল নাকি কোনো নরপিশাচ, যে এক নিমিষেই একটা সাজানো গোছানো সংসার তছনছ করে দিল? গত 19শে মে সেই অভিশপ্ত দিনে যা ঘটেছে তা মনে পড়লে নিজের অজান্তেই শরীরটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে আমাদের। শুধু নিজের কামনার লালসা মেটানোর জন্য সে রামিসার মতো একটা মাসুম বাচ্চাকে এভাবে কষ্ট দিল, তা ভাবলেই বুকটা ফেটে যায়। মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়ানো এই হায়েনাদের ক্ষমা করার কোনো অধিকার আমাদের নেই। ওদের জায়গা এখন শুধু ফাঁসির মঞ্চের দড়িতে। রামিসার নিথর দেহটা যখন উদ্ধার করা হলো, তখন আকাশের বাতাস পর্যন্ত ভারী হয়ে গিয়েছিল ওর পরিবারের গগন বিদারী সেই করুণ চিৎকারে। প্রমাণের সমস্ত চিহ্ন মুছে দিতে যে নারকীয় উল্লাস সে করেছে, তার জন্য তো শুধু ফাঁসিও যথেষ্ট নয় বলে মনে হচ্ছে আজ। আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এখন বাইরে যেতে ভয় পায়। মা বাবারা আতঙ্কে অস্থির হয়ে থাকে সবসময় তাদের প্রাণের সন্তানদের নিয়ে। যে হাতগুলোয় থাকার কথা ছিল নতুন রঙিন পেন্সিল আর খাতা, সেই হাতগুলোতে আজ বিচার চেয়ে ধরা আছে অনেক বড় প্ল্যাকার্ড। সহপাঠীদের কান্নায় আজ পল্লবীর আকাশ বাতাস ভারী হয়ে আছে। তাদের চোখের জল যেন ভিজে যাওয়া রাজপথের ধূলিকণাকে বারবার প্রশ্ন করছে। আমরা আর কতদিন এই বিচারহীনতার অন্ধকার কবরে নিজেকে লুকিয়ে রাখব? আর কত রামিসার রক্তে আমাদের এই রাজপথ লাল হতে দেখব? প্রশাসনকে আজ জবাব দিতে হবে, কেন এমন একটা কুলাঙ্গার মাদকাসক্ত হয়ে এলাকায় দাপিয়ে বেড়ানোর সাহস পেয়েছিল এতদিন ধরে। 1 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমরা চাই এর দ্রুত বিচার যেন চোখের সামনেই হয়। সোহেল রানা আর তার সেই পৈশাচিক সহযোগী স্বপ্নার জন্য কি কোনো দয়া থাকতে পারে? এমন একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে যেন ভবিষ্যতে কোনো নরপিশাচ আমাদের শিশুদের দিকে কুদৃষ্টিতে তাকাতে সাহস না পায় কখনোই এইখানে। বিচার পেতে দেরি হওয়া মানে হলো অপরাধীকে আড়ালে যাওয়ার সুযোগ করে দেওয়া, যা আমরা এখন আর হতে দেব না কোনোভাবে। রামিসার মা আজ পাথর হয়ে গেছেন। তার চোখের জলও যেন এখন শুকিয়ে গিয়েছে এই সমাজের অমানবিক আর নিষ্ঠুর রূপটা দেখে। বাবা কি করে সান্ত্বনা দেবেন নিজেকে যখন প্রতিদিন অফিস থেকে ফিরে তিনি আর সেই ছোট হাসি মুখটা দরজায় দেখতে পাবেন না? আমরা কি এতটাই স্বার্থপর যে কয়েকদিন পর রামিসাকে ভুলে গিয়ে আবার মেতে উঠব আমাদের নিজেদের কোনো এক রঙিন উৎসবে? 15 দিন পর মিডিয়া হয়তো চলে যাবে অন্য কোনো গরম খবরের পিছনে, কিন্তু আমাদের বিবেকের দংশন কি তখন থেমে যাবে? এই দেশ আমাদের সবার। এখানে আমাদের বাচ্চাদের বুক ফুলিয়ে হাসার কথা ছিল, কিন্তু এখন কেন তারা ভয়ে কুঁকড়ে থাকে সব সময়? রাজপথের প্রতিটি স্লোগান যেন পৌঁছে যায় সেই সব অন্ধ মহলে, যেখানে বসে শুধু আইন আর কানুনের লম্বা চওড়া কথা হয়। আমরা আজ শপথ নিচ্ছি যে রামিসার রক্তের প্রতিটি ফোঁটার বদলা না নেওয়া পর্যন্ত আমাদের এই জেদ থামবে না কখনোই এখানে। যারা এই অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে, তারা কি জানে তারা নিজের সন্তানদের জীবনকেও এখন কত বড় ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে? মাদক এই সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর এই মাদকের নেশাই আজ রামিসার মতো একটা ফুলের বাগানকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিল। আমাদের প্রতিবাদ আজ শুরু হলো মাত্র। এই আগুন ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে ঘরে, যতক্ষণ না সেই ঘাতকের ফাঁসি নিশ্চিত হয়। পুলিশ আর প্রশাসনকে বলতে চাই, আপনাদের ঘরের মেয়ের কথা ভাবুন একবার, তাহলে হয়তো ফাইলগুলো আর ধুলো মেখে পড়ে থাকবে না। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার নিষ্পত্তি চাই আমরা। কোনো টালবাহানা বা সময় নষ্ট করার সুযোগ আর কাউকে দেব না আমরা। প্রতিটি স্কুলের সামনে আজ শোকের ছায়া। ছাত্রছাত্রীরা আর স্কুলে যেতে চায় না, তারা শুধু চায় তাদের প্রিয় রামিসার হত্যার বিচার। আমরা কি এতটাই দুর্বল হয়ে গেছি যে নিজের দেশের ছোট্ট একটা শিশুর সুরক্ষা দিতে পারছি না এই তথাকথিত আধুনিক সমাজে? জেদ আমাদের রক্তে মিশে আছে। আমরা লড়তে জানি, আর আমরা জানি কিভাবে রাজপথ থেকে নিজের অধিকার আর বিচার ছিনিয়ে আনতে। রামিসার বাবা মা যেন আজ একা না ভাবেন নিজেকে। পুরো বাংলাদেশ আজ আপনাদের পাশে দাঁড়িয়ে এক সুরে বিচারের দাবি জানাচ্ছে। খুনি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দড়িতে ঝোলা না দেখা পর্যন্ত আমাদের কারো ঘুম যেন শান্তিতে না আসে। আজ শেষবারের মতো গর্জে উঠুন সবাই। এই লড়াই রামিসার জন্য, এই লড়াই আমাদের আগামী প্রজন্মের জীবনের নিরাপত্তার জন্য। আজ এই রাজপথে